সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী পালন করেন? জেনে নিন তারিখ ও শিবের মাথায় জল ঢালার শুভ সময়। নীল পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করে থাকেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন করেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আগামী 13ই এপ্রিল 30শে চৈত্র রবিবার শ্রী শ্রী নীল পূজা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী 13ই এপ্রিল 30শে চৈত্র রবিবার প্রতিপদ তিথি শুরু হচ্ছে প্রাত 5:52 অমৃত যোগ সকাল 6:13 থেকে 9:32 পর্যন্ত। পুনরায় সন্ধে 7:25 থেকে 8:56 পর্যন্ত। মাহেন্দ্র যোগ সকাল 6:12 পর্যন্ত। পুনরায় বেলা 12:53 থেকে 1:42 পর্যন্ত। পুনরায় 6:39 থেকে 7:24 পর্যন্ত। পুনরায় রাত্রি 12:01 থেকে 3:04 পর্যন্ত। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে আগামী 13ই এপ্রিল 30শে চৈত্র রবিবার প্রতিপদ তিথি অহরাত্রি। নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা উপোস করে নিয়ম মেনে নিষ্ঠা সহকারে শিবের পুজো করে থাকেন। এই দিন মহাদেবকে তুষ্ট করার বিশেষ কয়েকটি রীতি রয়েছে। সেই নিয়মগুলি অক্ষরে অক্ষরে পালন করলেই তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব। কি কি করবেন? শিব বেলপাতায় সন্তুষ্ট হন, তাই বেলপাতা থাকতেই হবে নীল ষষ্ঠী পুজোয়। 5 রকম ফল নিবেদন করুন মহাদেবকে, যার মধ্যে অবশ্যই রাখুন বেল, কলা, শশা, আপেলের মতো ফল। আতপ চাল, সুগন্ধি, চন্দন অর্পণ করুন। শিবের অভিষেকের জল প্রস্তুত করুন ঘি, দুধ, দই, সিদ্ধি পাতা ইত্যাদি দিয়ে। ডাবের জল দিয়েও শিবের অভিষেক করতে পারেন। মহাদেবের পুজো করার পাশাপাশি মা ষষ্ঠীকেও পুজো করুন। নীল অপরাজিতা, আকন্দ, ধুত্রা ফুল অবশ্যই দেবেন। নীল ষষ্ঠী পুজো করার সময় যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন: শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করবেন চেষ্টা করবেন সেটা যেন ছেঁড়া না হয়, একদম অক্ষত বেলপাতা দেবেন। বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গে স্পর্শ করে। কদম, কেতকী এই সব একেবারেই নিষিদ্ধ। ভুলেও মহাদেবের পুজোয় এই সব রাখবেন না। আধ ভাঙা চাল নিবেদন করবেন না, গোটা আতপ চাল দেবেন। নীল ষষ্ঠী ব্রত পালনে কালো পোশাক না পরাই ভালো। এক্ষেত্রে হলুদ, কমলা, নীল কিংবা সাদা অফ হোয়াইট পোশাক পরতে পারেন। শিবের পুজোয় তুলসী পাতা এবং দূর্বা দেবেন না। ব্রত পালনের নিয়ম: দিনভর নীল ষষ্ঠীর উপোস করে সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢালবেন। বেলপাতা, ফুল ও বেল ছুঁয়ে রাখুন। নীল অপরাজিতা কিংবা আকন্দ ফুলের মালা পরান। এবার সন্তানের নামে একটি করে মোম বা ঘিয়ের প্রদীপ অর্পণ করুন দেবাদিদেবকে। উপোস ভাঙার পরও এই দিন ফলাহার বা সাবু কিংবা ময়দা দিয়ে তৈরি খাবার খান। সন্ধক লবণ ব্যবহার করবেন। শেষ পাতে উল্লেখ্য, মনের ভক্তিই কিন্তু আসল, তাই ভক্তি ভরে পূজা করুন। কেমন লাগলো নীল ষষ্ঠী পুজোর এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।